আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ইসলাম শিক্ষা ক্লাস 9-এর ওই দ্বিতীয় পৃষ্ঠায় আমরা এতটুকু পর্যন্ত পড়েছিলাম জীবন বিজ্ঞান। আজকে এখান থেকে শুরু করবো। আমরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। সূরা আল ইমরান আয়াত 19। সুতরাং ইসলাম হলো আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য জীবন বিধান, আর যিনি ইসলামের অনুসরণ জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুসলিম বা মুসলমান। তাহলে মুসলিম বা মুসলমান কাকে বলা হয় তোমরা এটা এখান থেকে শিখবা, ইসলাম থেকে মুসলমান পর্যন্ত শিখবা। এরপর হলো ইসলামের ভূমিকা। ইসলাম হলো আল্লাহ তাআলার প্রবর্তিত ধর্ম বা পূর্ণাঙ্গ জীবন বিধান। এটি মানব জাতির জন্য আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। মানব জীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনা এতে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, আর তোমাদের ওপর আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, আর তোমাদের ওপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। সূরা আল মাইদা আয়াত 3। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিক নির্দেশনা ইসলামে বিদ্যমান। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সকল বিষয় ইসলামে যথাযথভাবে বর্ণনা করা হয়েছে। এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালের অবস্থার বর্ণনাও ইসলামে রয়েছে। সুতরাং সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ইসলামের বিকল্প নাই। ইসলাম শব্দটি সিলমুন মূল ধাতু হতে নির্গত। সিলমুন অর্থ শান্তি। ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালনা করে। ইসলামী বিধিবিধান মেনে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারে। এজন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয়।